আসসালামু আলাইকুম। এইচএসসি চ্যাপ্টার টিয়ারলি সিরিজের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের চ্যাপ্টারগুলোকে টিয়ার লিস্টে ভাগ করব। সবচেয়ে ভালো চ্যাপ্টারগুলোকে আমরা এস টিয়ারে ফেলবো, তারপরেরগুলোকে এ টিয়ারে ফেলবো, মোটামুটিগুলোকে বিতে, সিতে মোটামুটি খারাপগুলোকে, আর ডিতে হলো লাস্টে যেগুলো একদম মানে চলে না এরকম চ্যাপ্টারগুলোকে রাখবো। এগুলোর মানে কি তুমি অন্য চ্যাপ্টারগুলো পড়বা না যেগুলো একটু নিচের দিকে আছে উত্তর না, এগুলো মূলত একটা চ্যাপ্টারের হার্ডনেস লেভেল, একটা চ্যাপ্টারের কন্টেন্ট লেভেল, একটা চ্যাপ্টারের কোশ্চেন আসার প্রবাবিলিটি এবং একটা চ্যাপ্টারের কতটা ইম্পর্টেন্স তোমার এইচএসসি লাইফে থাকবে সেগুলোর উপর ভিত্তি করে টিয়ার লিস্টটা করা। প্রথমত এই আইডিয়াটা আমি অন্য একজনের কাছ থেকে চুরি করছি, একটা চ্যানেলে পিসিএম এক্সপ্লেন মেবি আমারই ছোট ভাই বানায়, সো তাকে ধন্যবাদ। বাট আমরা একটু বেটারভাবে সেই সিরিজটা কন্টিনিউ করার চেষ্টা করবো। চলো শুরু করি। ওকে, সো প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের এইচএসসি চ্যাপ্টার টিয়ার লিস্টে ফিজিক্সের ফার্স্ট পার্ট নিয়ে। ঠিক আছে, সো ফার্স্ট পার্টের আমাদের প্রথম যে চ্যাপ্টারটা, সবার মনের যে চ্যাপ্টারটা, সেটা হলো ভৌত জগত পরিমাপ। আমরা খুব ভালো মতোই জানি এটা কোনো চ্যাপ্টারের মধ্যেই পড়ে না, এটা একটা একদম ডি টিয়ারের একটা চ্যাপ্টার। এখান থেকে মেজরিটি অফ দ্য কেসে সৃজনশীল আসে না বললেই চলে, ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে না বললেই চলে, জাস্ট রিডিং দেওয়ার জন্য দিতে হয়। সো আমরা ভৌত জগত পরিমাপকে রাখবো ডি টিয়ারে। এরপরে আমরা আসবো হলো ভেক্টর। ভেক্টরকে আমরা এস টিয়ারে রাখছি, যদিও কন্টেন্ট ওয়াইজ যদি আমরা ধরি ভেক্টর খুব একটা সিগনিফিকেন্ট রোল কি প্লে করে উত্তোলন না, কিন্তু যেহেতু এটা এইচএসসির পড়া সিগনিফিকেন্ট প্রথম চ্যাপ্টারটা এবং এটা কাইন্ড অফ এইচএসসি ফিজিক্সে একজন মানুষের আন্ডারস্ট্যান্ডিংটা কোন লেভেলে হবে সেটার বেসিসটা নির্ধারণ করে দেয়, সেক্ষেত্রে আমাদের ভেক্টর থাকবে হলো এসটিআর। এরপরে থাকবে হলো আমাদের গতিবিদ্যা। গতিবিদ্যাকেও আমরা নিঃসন্দেহে রাখবো হলো এসটিআরে। কেন এসটিআরে রাখতেছি? কারণ গতিবিদ্যা জিনিসটা শুধুমাত্র চ্যাপ্টারের মধ্যে সীমাবদ্ধ না, এটা নিউটনীয় বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ইভেন ম্যাথের গতিবিদ্যা, সব কিছুর বেসিসটা ক্রিয়েট করে। এবং গতিবিদ্যা থেকে ম্যান্ডেটরিলি কোশ্চেন থাকবে যেই জায়গায় তুমি পরীক্ষা দাও না কেন। সো গতিবিদ্যা নিঃসন্দেহে একটা এসটিআর সাবজেক্ট চ্যাপ্টার। এরপরে আসে আমাদের নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যাকে আমরা কন্টেন্ট ওয়াইজ বিটিআরে রাখতে পারতাম, মানে অর্থাৎ এসটিআর একদম নিচে, কিন্তু নিউটনীয় বলবিদ্যা ইন এ হোল অ্যাজ এ চ্যাপ্টার অনেক ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন ওভাবে ক্যারি করে না। নিউটনীয় বলবিদ্যার কোশ্চেন করার কন্টেন্টের একটু অভাব আছে, কিন্তু নিউটনীয় বলবিদ্যার সাথে যদি কাজ ক্ষমতা শক্তি ইনক্লুড হয়ে যায়, দুইটা একে অপরের সাথে যথেষ্ট কানেক্টেড একটা চ্যাপ্টার, কারণ একটা থিম ছাড়া পরেরটাতে তুমি যাইতে পারবা না। সো সেক্ষেত্রে নিউটনীয় বলবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি এই দুইটা চ্যাপ্টারকে আমরা রাখছি হলো বিটিআরে। ঠিক আছে, এখন যে চ্যাপ্টারটা আমাদের আসে যায় সেটা হলো মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষকে দেখবা আমি এ টিআরে রাখছি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা আনইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু মহাকর্ষ অভিকর্ষ যে কন্টেন্ট, মহাকর্ষ অভিকর্ষ যে মালপাতি, সেগুলো খুবই সিম্পল জিনিসপাতি এবং এখান থেকে পেঁচাই কম, আবার কোশ্চেনও খুব কড়া কড়া আসে, সূত্রে বসায় ম্যাথ করে দেওয়া যায়। এজন্য আমার নজরে এটা হলো এটিআর একটা সাবজেক্ট। এরপরে আমাদের আসবে হলো পর্যায়বৃত্ত গতি তরঙ্গ। এই চ্যাপ্টারগুলার ক্ষেত্রে এগুলো যেহেতু শর্ট সিলেবাসের বাইরে অনেক দিন ছিল তরঙ্গটা, এই জন্য তরঙ্গের ইম্পর্টেন্স অলরেডি কমে যায় এবং এই দুইটা কাইন্ড অফ কানেক্টেড চ্যাপ্টার। বাট এগুলোর মধ্যে যদি পর্যাবৃত্ত গতিটা মোটামুটি, বাট এগুলোকে আমি বলবো নিঃসন্দেহে সিটিআরের চ্যাপ্টার। আরেকটা চ্যাপ্টার আছে সেটা হলো পদার্থের গাঠনিক ধর্ম, ফ্লুইড মেকানিক্সের হয়তোবা কাইন্ড অফ একমাত্র চ্যাপ্টারের কন্টেন্ট বেশি হইলেও এখান থেকে কোশ্চেন পেঁচায় নিঃসন্দেহে কম এবং কোশ্চেন ঠাকাঠাক ডিরেক্ট কম পাওয়া যায়। সো গাঠনিক ধর্ম কাইন্ড অফ আমার একটা ফ্লুইড মেকানিক্সের বেসিক্স হিসেবে কাজ করে ফিউচারের জন্য। সো পদার্থের গাঠনিক ধর্মকে আমরা রাখছি এ টিআরে। আর সর্বশেষে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, এই চ্যাপ্টারটা কাইন্ড অফ আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের পরিবেশ রসায়নের সাথে যথেষ্ট কানেক্টেড। সো যার কারণে এটাকে আমরা রাখছি হলো সিটিআরে। ঠিক আছে, অত ভালো একটা চ্যাপ্টার না অ্যান্সার করার জন্য। এখন আমরা চলে যাব ফিজিক্স সেকেন্ড পেপারে। তোমরা কিন্তু জানো যে ফিজিক্স ফার্স্ট পার্টে মোটামুটি 10টা চ্যাপ্টার্স থাকে এবং আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে 11টা চ্যাপ্টার্স থাকে। ঠিক আছে, সো এই জিনিসটা একটু মাথায় রাখিও। অর্থাৎ ফার্স্ট পার্টের চেয়ে সেকেন্ড পার্টে নিঃসন্দেহে যদি পড়াশোনার কন্টেন্টের কথাই বলো, আমাদের যদি ফার্স্ট পার্টে কন্টেন্টের পরিমাণ যদি হয় 100, তাহলে সেকেন্ড পেপারে মিনিমাম কন্টেন্ট আছে হলো 150 বা 140-এর মতো। ঠিক আছে, মানে আমি জাস্ট কন্টেন্টের সাইজ দুটা নাম্বার দিয়ে যদি প্রকাশ করি, তাহলে সেকেন্ড পেপারে কিন্তু কন্টেন্ট বেশি আছে। বাই দা ওয়ে, তুমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যদি একসাথে পড়তে চাও সবগুলা বিষয়ের এবং গোটা বাংলাদেশের একমাত্র কোর্স, যেই কোর্সে ডিটেলে একটা অ্যাপে ঢুকে সকল সাবজেক্টের 12 ধাপের ক্লাস, এক্সাম ম্যাটেরিয়ালস, অর্থাৎ তোমার কলেজ থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাওয়ার পর্যন্ত যা যা লাগে সব কিছু একটা কোর্সে যদি চাও, তাহলে আজকে এনরোল করতে পারো একাডেমিক অ্যাডমিশন কোর্সে। কুপন হইলো H30 EDGE30, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। বর্তমানে এটাতে 13,000+ মানুষজন আছে।
বিশ্বাস করো, তুমি পৃথিবীর যত জায়গায় যত সাইকেল যত জায়গায় ভর্তি হও, সাথে এই কোর্সটা নিয়ে রাখিও। এটাতে একাডেমিক ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস, অ্যাডমিশন ক্লাস, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস সব আছে, সকল প্রকার এক্সাম আছে। মানে পৃথিবীতে এরকম ভ্যালু ফর মানি কোনো কোর্সে নাই, ঠিক আছে? এরপরে আসো, এখন আমরা সেকেন্ড পেপার নিয়ে কথাবার্তা বলি। সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারটা হলো তাপগতিবিদ্যা। এটাকে আমি STR কেন দিছি, এটা যদিও অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু তাপগতিবিদ্যা থেকে কোশ্চেন যে কোনো জায়গায় দিবেই, ইনায় বিনায় দিবেই, এবং কন্টেন্টও যথেষ্ট ডেপথের কন্টেন্ট, অর্থাৎ এটা আমাদের থার্মোডাইনামিক্সের বেসিক্সটাকে ক্রিয়েট করে দেয়। সো তাপগতিবিদ্যা আমার নজরে একটা STR চ্যাপ্টার। যে কোনো সাবজেক্টের প্রথম চ্যাপ্টারটার প্রতি আমাদের আকর্ষণ বা টানটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে তাপগতিবিদ্যা নিঃসন্দেহে STR একটা চ্যাপ্টার। এরপরে আসলো আমাদের তাপগতিবিদ্যার পরে যদি আমি একটু আমাদের জিনিসটা দেখে বলি, আমাদের এরপরে চলে আসো তড়িতের চ্যাপ্টারগুলো। স্থির তড়িৎ, চলতড়িৎ একে অপরের ভাই ভাই। স্থির তড়িৎ, চলতড়িৎ নিঃসন্দেহে আমাদের ATR এ রাখতে হবে, STR এ যাবে না, কারণ এগুলোতে আবার চলতড়িতে স্পেসিফিক্যালি প্রচুর প্যাচ দেওয়ার অপশন থাকেই টিচারদের কাছে, স্পেসিফিক্যালি ফর সার্কিট্রি। তো সেক্ষেত্রে স্থির তড়িৎ, চলতড়িৎ আমাদের ATR এ থাকবে। এবং তারপরে থাকবে আমাদের চুম্বকের চ্যাপ্টারগুলো। চুম্বকের চ্যাপ্টারগুলো যখন সিলেবাসে ছিল তখনও অতটা ভারী চ্যাপ্টার ছিল না, যদিও কন্টেন্ট অনেক, বাট ভার, কোশ্চেনের ভার অত বেশি ছিল না। তো সেক্ষেত্রে তড়িৎ চুম্বক ক্রিয়া বা চুম্বকত্ব এবং তড়িৎ প্রবাহের তড়িৎ চুম্বক আবেশ এবং পরিবর্তী প্রবাহ, এই দুইটাকে আমরা রাখছি হলো CTR এ, ঠিক আছে? এখন যদি আমরা চলে আসি, আলোকের চ্যাপ্টার আছে দুইটা, ভৌত আলোক বিজ্ঞান এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান। এই দুইটাকেই আমরা নিঃসন্দেহে রাখে দিব CTR এ। কেন রাখছি? এদের মধ্যে ভৌত আলোক বিজ্ঞানকে হয়তোবা আমি একটু উপরে দিতে পারি, স্টিল এখানকার কোশ্চেনগুলা অতটা সিগনিফিকেন্ট না, অতটা প্যাচ সম্পন্ন না, এবং অনেক জায়গায় অনেক ক্ষেত্রে অ্যাভয়েডও হয়ে যায়, ঠিক আছে? সো এইগুলোকে আমরা দিয়ে দিছি CTR এ। কিন্তু আমরা BTR এ আবার রাখছি হলো আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানকে, ঠিক আছে? সরি, বি না, ATR এ রাখছি আধুনিক পদার্থবিজ্ঞান, কারণ এটা একটা ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার। অসংখ্য নতুন জিনিসপাতি আমরা জানতে পারবো এবং ভালো পরিমাণে এখান থেকে কোশ্চেন আসে। সো আধুনিক পদার্থবিজ্ঞান আমাদের BTR এ আছে, সরি ATR এ আছে। আর BTR এ থাকবে আমাদের পরমাণু মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। অনেকে অবাক হইতে পারো যে ভাইয়া আপনি আলোক বিজ্ঞানকে নিচে দিছেন, এই মালটাকে উপরে দিছেন, কারণ এই মালটা থেকে কোশ্চেনে আসে আমার তেজস্ক্রিয়তা, এই একটাই জায়গা তেজস্ক্রিয়তা, কোশ্চেন তুমি পাবা এখান থেকে, ঠিক আছে? সব জায়গাতেই কোশ্চেনটা দেয় যে ওই যে এর সূত্রের ম্যাথটা, এটা লাগে। সো পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আমাদের BTR এ। এখন আমাদের লাস্টের দুইটা চ্যাপ্টার আছে, জ্যোতির্বিজ্ঞান আর সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। এগুলো কোনোটাই এরকম সিগনিফিকেন্ট চ্যাপ্টার না, এগুলো নিঃসন্দেহে আমাদের DTR এর চ্যাপ্টার। এখন তোমাকে এই টিয়ার লিস্টটা দেওয়ার আমাদের প্রাইম রিজনটা কি? টিয়ার লিস্ট দেওয়ার প্রাইম রিজন হলো যাতে তুমি যখন কোনো একটা চ্যাপ্টার পড়বা, তোমার ওই অনুযায়ী এফোর্টটা বাড়ায় দিতে হবে বা কমায় দিতে হবে। অর্থাৎ যেগুলা STR এর চ্যাপ্টার সেগুলোতে সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়তে হবে, এবং কোনো টপিক বাদ দেওয়া যাবে না। ATRও এফোর্ট থাকতে হবে। ধীরে ধীরে হয়তোবা কোনো যদি চ্যাপ্টার স্কিপ করার চিন্তা হয়, সেটা D থেকে হইতে হবে। তুমি B পর্যন্ত বা C পর্যন্ত মোটামুটি তোমাকে এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে অ্যাটলিস্ট 70 to 80% ইনপুট নিয়ে যাইতে হবে। এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে আমার 90% ইনপুট লাগবে, এগুলার ক্ষেত্রে 100% ইনপুট লাগবে, এগুলার ক্ষেত্রে 110% ইনপুট লাগবে। এগুলার ক্ষেত্রে তুমি হয়তো বা 50% টপিক পড়েও বা জাস্ট রিডিং দিয়েও চলে যাইতে পারো, ঠিক আছে? সো এগুলো হলো তোমার এফোর্ট। এই কলামে থাকবে তোমার এফোর্ট, তুমি কতটুকু দিবা। এখন আমরা বলতেছি না যে বাকি চ্যাপ্টার পড়িও না, বা আমি বলেও দিচ্ছি না যে তুমি 90-র বেশি পড়বা না, আমি বলতেছি 100ই পড়ো। বাট যখন এক্সাম আগে আসবে, এক্সাম তো একটা চ্যাপ্টারের উপর না, এক্সাম HSC-তে পেপার ওয়াইজ হবে, আর অ্যাডমিশনে সব সাবজেক্ট মিলে হবে। তো সেক্ষেত্রে তখন আমাদেরকে টিয়ার লিস্টগুলা হিসাব করেই আমার এফোর্ট লেভেলটা রিভিশনের ক্ষেত্রে হিসাব করতে হবে। এবং পড়ার ক্ষেত্রেও মনে রাখবা যে এই চ্যাপ্টারগুলোতে বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমাকে 100% অ্যাকোয়ার করেই যাইতে হবে নলেজটা, ঠিক আছে? তো একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ভর্তির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।